মুসা আলাইহিস সালাম এক বদমাশকে শহর থেকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আলাইহিস সালাম, আমার ওলি মারা গেছে, জানাজায় যে শরীক হবে জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একা জানাজা পড়াবো কি কইরা, একা কি কইরা? আল্লাহ চষে চলে আসছে যে মুসা, আমার বন্ধুর জানাজায় যে শরীক হবে আমি তার গুনাহ মাফ করব, আমি তার গুনাহ। এই সুযোগকে হাতছাড়া করে চলছে বনি ইসরাইল, যা দেখে জঙ্গলে পড়া আছে ওই পুরান বদমাশ যাকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছেন। আর বনি ইসরাইল ছিল একটু গারতেরা জাতি, গারতেরা, গারতেরা বুঝেন, রগ একটা বেকা আর কি। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা জীবনভর বহুত খেলা তো দেখাইলা, এটা কি শেষ খেলা? বদমাশ আবার ওলি হইল কবে? হ্যাঁ, আর মুসা আলাইহিস সালাম কাকে জিজ্ঞেস করবে? উনি ওহির অপেক্ষায় আছে। একটু পরে আল্লাহ ওহি পাঠাইছে, মুসা আলাইহিস সালাম ছিল তো বদমাশ সত্য, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, আরবি শব্দগুলা কিন্তু ভালো মতে শুনেন। ফালাম্মা কারুবাল মউত, যখন মউত একবারে সন্নিকটে চলে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবা ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, আকাশের দিকে তাকায়া বলতেছে, ইয়া মান লা তাদুররুহু দুরু, আল্লাহ গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফারামুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা জঙ্গলে পড়া বসতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, যদি মাফ না করলেন তো আমার লাভ হইল তো হইলটা কি? আপনার এই নাম দিয়ে আমার কি লাভ হইল? আল্লাহ বলতেছে, মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, ও মুসা তুমি বনি ইসরাইলকে জিজ্ঞেস করো আলাইহিস সালাম আমি কি জবাব দিব? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রাব্বা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। এই কথা বলার পরে আপনার জবাব তো এটাই আসে যে আমি মাফ করে দিলাম। আজকের রাত্র হলো ওই রাত্র, শুধু ঘোরাঘুরির রাত্র না, একটা কোনায় বসেন, নির্জনে একা একা বসো। যুবক, তোমার যৌবন বড় দামি, আমি তোমাদের পায়ে হাত দিতেছি, আমি জানি তোমাদের যৌবন কত দামি, তোমরা আল্লাহর কাছে কত দামি হইতে পারো আমি জানি। ওই সময় আমার হাতে নাই, নাহলে আমি তোমাকে একটা একটা দেখাইতে পারি যে তুমি আল্লাহর কাছে কত দামি হইতে পারো। একটা শুধু দেখাই, একটা, তুমি অতটুক দামি হইতে পারো যে আল্লাহ তোমাকে দেখাবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি, গৌরব করি। কে বলবে? কে বলবে? কে বলবে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় তো জানি না, আল্লাহর পরিচয় তো জানি না। ওই যে যাও, ওই এইখান দিয়া বাহির হও, আর এই পাশেই দেখো একটা নেম প্লেট লেখা আছে, প্রথমে নাম লেখা আছে, নিচে ডিজি লেখা আছে, ইসলামী ফাউন্ডেশন। ডিজি হইল তার পরিচয়, পদবী। আল্লাহ নিজের পরিচয় দিছে, আল্লাহ কে। আমরা তো শুধু বলি আল্লাহ আমাদের রব, বাস। আল্লাহ 99 পদ দিয়া নিজের পরিচয় দিছে, নিজের
আল্লাহ বলে আমার আল্লাহ নাম, কিন্তু আমার পরিচয় জানো? আমি কি পদের মালিক? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ, আর তোমাকে নিয়ে করি আমি গৌরব। হায় 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 হায়, সামান্য পদস্থ মানুষের নৈকট্য পাইলে, সামান্য পদস্থ মানুষের নৈকট্য পাইলে মাটি দিয়া হাঁটতে চায় না। হ্যাঁ, মাটি দিয়া হাঁটতে খুশির অন্ত থাকে না, গৌরবের অন্ত থাকে না, ঠিক না? কি বলেন? এমনকি ভিজিটিং কার্ড বানাইতে দেরি করে না। ও যুবক, তুমি আল্লাহর কাছে গৌরবময় হবে। দেখেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে কিন্তু কিছুই ছিল না, শুধু একটা জায়নামাজ ছিল। কি ছিল? কোন তীর ছিল না, তলোয়ার ছিল না, ডাল ছিল না, সরকি ছিল না, কোন বোম ছিল না, টোম ছিল না। কিন্তু উনি সিলেট বিজয় করছেন না? করেন না? কি দিয়া? শুধু জায়নামাজ। শুধু জায়নামাজটাই হইল আত্মশুদ্ধির রং আর কালারের বিস্ফোরণ। বিস্ফোরক ছিল এটা, এটা জায়নামাজ ছিল না, এটা বিস্ফোরক ছিল, বিস্ফোরণ ছিল। ওনার আত্মশুদ্ধির কারণে, রং আর ঘ্রাণের কারণে যখন রাজা গোর গোবিন্দ দেখছে যে পানির উপর দিয়া জায়নামাজে বৈশা পার হইতেছে, তো ও বুদ্ধিমান ছিল, ও বুঝা ফেলছে মাত্র আমাকে জায়নামাজ দেখাইছে, কিন্তু জায়নামাজের মালিক দেখায় নাই। যদি জায়নামাজের মালিক দেখা দেয় তাইলে কিন্তু আমার অবস্থা আরো খারাপ হবে। বিদায় বাবা, জানিয়া পালাও, জানিয়া পালাও। তো আজকের রাত্রটা আসলে ওনার নির্জনে বৈশা যতটুকু নিজের গুনাহ মনে আছে, যে আমি কি কি গুনাহ করছি, আমার সর্ব অঙ্গ দ্বারা কি কি গুনাহ হয়েছে, নির্জনে বৈশা ওইটাকে স্মরণ করা আর ভাবতে থাকা একটা